বিভিন্ন তামাক জাতীয় দ্রব্য যেমন বিড়ি, সিগারেট, খৈনি ইত্যাদি নেশায় আসক্ত প্রতিটি ব্যক্তি একসময় চায় যে তারা এই সমস্ত নেশা থেকে বেরিয়ে আসবে। কিন্তু তারা এই সমস্ত নেশায় এমনভাবে আসক্ত হয়ে পড়ে যে তাদের পক্ষে এই নেশাগুলি থেকে বেরিয়ে আসা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে এই তামাক জাতীয় দ্রব্যের নেশা থেকে সহজে বেরিয়ে আসা যায়, এবং সবশেষে আমরা বলবো যে কি এমন ভুল আমরা করি যেই ভুলের জন্য আমরা এই সমস্ত নেশা ছেড়ে দেওয়ার পরও আবার পুনরায় ওই সমস্ত নেশায় আসক্ত হয়ে পড়ি। তো নমস্কার বন্ধুরা, আমি সুব্রত বিশ্বাস। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো প্রথমেই আমরা জানবো এই যে বিড়ি, সিগারেট, খৈনি, গুটকা এই সমস্ত যে ক্ষতিকারক পদার্থগুলি আমরা সেবন করি এর মধ্যে কি থাকে যার জন্য আমরা এই সমস্ত জিনিসগুলির প্রতি নেশাগ্রস্ত হয়ে পড়ি। তো এই সমস্ত পদার্থের মেন উপাদান হলো নিকোটিন। আর এই নিকোটিনের জন্যই আমরা এই সমস্ত দ্রব্য সেবনের প্রতি আসক্ত হয়ে পড়ি। এই নিকোটিন আমাদের মস্তিষ্কে দুই ধরনের রাসায়নিক ক্ষরণ করে। প্রথমত হচ্ছে ডোপামিন এবং অন্যটি হলো নন অ্যাড্রিনালিন। এই দুটি রাসায়নিকের প্রধান কাজ হলো মানুষের মুড ভালো রাখা। তার জন্যই আমরা দেখি প্রত্যেক তামাক দ্রব্য সেবনকারী ব্যক্তি তামাক দ্রব্য সেবন করার পর তারা কাজে মনোযোগ দিতে পারে, তাদের মেজাজ ভালো থাকে। এই সমস্ত দ্রব্য সেবনের পর তাদের মনে এক ধরনের আনন্দের অনুভব হয়। এই আনন্দের অনুভব হওয়ার মূল কারণই হচ্ছে এই তামাক, যা আমাদের মস্তিষ্কে এই দুই রাসায়নিকের ক্ষরণ বাড়িয়ে দেয়। কিন্তু দীর্ঘদিন ধরে এই তামাক জাতীয় দ্রব্য ব্যবহারের ফলে দেখা যায় যে প্রথম দিকে যে পরিমাণ তামাক গ্রহণের ফলে মানুষের মস্তিষ্কে আনন্দের অনুভব তৈরি হতো, পরবর্তীতে তা বেড়ে দাঁড়ায়। কারণ এই তামাক জাতীয় দ্রব্য আমাদের মস্তিষ্কে যেতে যেতে মস্তিষ্কের একটা অভ্যাসে পরিণত হয়। তার ফলে প্রথম দিকে যে পরিমাণ তামাক গ্রহণের ফলে আমাদের মস্তিষ্কে আনন্দের অনুভব তৈরি হতো, পরবর্তীকালে দেখা যাচ্ছে যে তার বেশি পরিমাণে তামাক গ্রহণ করার ফলে সে সমস্ত আমাদের মস্তিষ্কে আনন্দের অনুভব তৈরি হচ্ছে। আর এই সমস্ত তামাক জাতীয় দ্রব্য দীর্ঘদিন ব্যবহার শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। তো যখন কোনো ব্যক্তি মাথায় এই চিন্তা আসে যে আমাকে এই তামাক জাতীয় দ্রব্যের ব্যবহারগুলি ছেড়ে দেওয়া দরকার, সে কি করে? প্রথমে সেই তামাক জাতীয় দ্রব্যগুলি ছাড়ার চেষ্টা করে। কিন্তু দেখা যাচ্ছে যে তামাক জাতীয় দ্রব্যগুলি ছাড়ার পর সে এমনভাবে নেশার আসক্ত হয়ে পড়েছে যে সেই তামাক জাতীয় দ্রব্যগুলি আর ছাড়তে পারছে না। এর ফলে সমস্যার তৈরি হয়। কেন এই সমস্যার তৈরি হয়? যখন একজন তামাক দ্রব্য ব্যবহারকারী ব্যক্তি বুঝতে পারে এই সমস্ত তামাক জাতীয় দ্রব্য ব্যবহার করা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, তখন সে চেষ্টা করে এই সমস্ত তামাক জাতীয় দ্রব্য ব্যবহার করা বন্ধ করার। কিন্তু বারবার চেষ্টা করেও সে ব্যর্থ হয়। সে পুনরায় এই সমস্ত তামাক জাতীয় দ্রব্য ব্যবহার চালাতেই থাকে। কেন পারে না? কারণ এই তামাক জাতীয় দ্রব্যগুলি ব্যবহার করতে করতে যখন এই তামাক তার রক্তের মধ্যে প্রবেশ করে তখন তো মস্তিষ্ক ওই দুই কেমিক্যাল অর্থাৎ ডোপামিন এবং নন অ্যাড্রিনালের ক্ষরণ করে। কিন্তু যখন এই তামাক জাতীয় দ্রব্য ব্যবহার সে বন্ধ করে দেয়, তখন মস্তিষ্ক থেকে ওই দুই কেমিক্যাল তৈরি হয় না, ফলে তাদের মন ভালো থাকে না। প্রথম একদিন তো তারা তামাক ছাড়া কাটিয়ে দিতে পারে, কারণ সে পূর্বে যেটুকু তামাক গ্রহণ করেছিল তার থেকে কিছু পরিমাণ তামাক তার রক্তে থেকেই যায়। কিন্তু পরবর্তীকালে তার রক্ত থেকে যখন তামাক আস্তে আস্তে সরে যেতে থাকে, তখন তাদের মন মেজাজ দুটোই খারাপ হয়ে যায়। আসলে এই তামাক জাতীয় দ্রব্যগুলি ব্যবহার বন্ধ করে দেওয়া আমাদের জীবন থেকে অত্যন্ত জরুরি। এবার আমরা আলোচনা করব কি করে এই তামাক জাতীয় দ্রব্যের নেশা থেকে বেরিয়ে আসা যায়। বিভিন্ন তামাক জাতীয় দ্রব্য ছাড়ার জন্য প্রথম যে পদ্ধতির কথা আমি বলবো সেটা হচ্ছে নিকোটিন গাম। এই নিকোটিন গামের মধ্যে থাকে নিকোটিন। কতবারই তামাক জাতীয় দ্রব্য সেবনের ইচ্ছা আমাদের মনে জাগে,
ততবারই যদি এই নিকোটিন গামটি ব্যবহার করা যায়, আমরা এই তামাক জাতীয় দ্রব্যের নেশা থেকে কিন্তু অনেকটাই বেরিয়ে আসতে পারি। এই নিকোটিন গাম বিভিন্ন মাত্রার উপর নির্ভর করে, যেমন 2 মিলিগ্রাম, 4 মিলিগ্রাম। কোন ব্যক্তি কি পরিমাণ নিকোটিন গাম ব্যবহার করবে সেটা নির্ভর করে সে পূর্বে কি পরিমাণ তামাক জাতীয় দ্রব্য সেবন করত। যদি সে বেশি পরিমাণ তামাক জাতীয় দ্রব্য সেবন করে থাকে, তাহলে তার জন্য বেশি এমজির নিকোটিন গ্রাম প্রয়োজন। যদি তুলনামূলকভাবে কেউ কম তামাক জাতীয় দ্রব্য পূর্বে ব্যবহার করে থাকে, তাহলে তার জন্য তুলনামূলকভাবে কম এমজির নিকোটিন গ্রাম প্রয়োজন হয়। এই নিকোটিন গ্রাম সমস্ত মেডিকেল স্টোরেই উপলব্ধ থাকে। এই তামাক জাতীয় দ্রব্য ব্যবহার থেকে বেরিয়ে আসার জন্য দ্বিতীয় যেই পদ্ধতির কথা আমি বলবো সেটা হচ্ছে নিকোটিন প্যাচ। বিভিন্ন দেশের স্টাডিতে দেখা গেছে যে 70% মানুষ এই নিকোটিন প্যাচ ব্যবহারের ফলে তাদের তামাক জাতীয় দ্রব্যের নেশা থেকে বেরিয়ে আসতে সফল হয়েছে। এই নিকোটিন প্যাচটা আসলে কি? এই নিকোটিন প্যাচটা দেখতে অনেকটা ব্যান্ডেডের মতো, শুধুমাত্র নিকোটিন পোড়া থাকে এই প্যাচের মধ্যে। আমাদের ত্বক ধীরে ধীরে এই প্যাচ থেকে নিকোটিন শোষণ করে রক্তে মিশিয়ে দেয়। নির্দিষ্ট পরিমাণ নিকোটিন পোড়া থাকে এই প্যাচের মধ্যে। কে কত পরিমাণের নিকোটিন প্যাচ ব্যবহার করবে তা নির্ভর করবে ওই ব্যক্তি পূর্বে কি পরিমাণ তামাক জাতীয় দ্রব্য ব্যবহার করত। যদি সে বেশি পরিমাণ তামাক জাতীয় দ্রব্য ব্যবহার করে থাকে, তাহলে তার জন্য বেশি পরিমাণ নিকোটিন প্যাচের প্রয়োজন হবে। এই তামাক জাতীয় দ্রব্য সেবন থেকে বেরিয়ে আসার জন্য তৃতীয় যেই পদ্ধতিটা আপনারা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে কুইট টোবাকো অ্যাপ ব্যবহার করা। কুইট টোবাকো অ্যাপ বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা তৈরি একটি অ্যাপ। এই অ্যাপটি আপনাকে তামাক জাতীয় দ্রব্য সেবন বা ব্যবহার থেকে বেরিয়ে আসার জন্য অনেকটাই সাহায্য করবে। এই অ্যাপে তামাক জাতীয় দ্রব্য ছাড়ার জন্য বিভিন্ন লক্ষ্যমাত্রা স্থির করে দেওয়া হয়েছে। এবার সবশেষে আমরা বলবো যে কি এমন ভুল আমরা করে থাকি যেই ভুলের কারণে আমরা এই তামাক জাতীয় নেশা থেকে খুব সহজে বেরিয়ে আসতে পারি না। দেখুন, এই যে নিকোটিন গাম, নিকোটিন প্যাচ, কুইট টোবাকো অ্যাপ, এগুলি সত্যিই কি জরুরি? আসলে সবচেয়ে বড় দরকারি জিনিস যদি আপনার মনের জোর। তামাক জাতীয় দ্রব্য যারা ব্যবহার করে তাদের তামাক জাতীয় দ্রব্য যখন ব্যবহার করা বন্ধ করে দেয়, তখন প্রথম একদিন তাদের তামাক জাতীয় দ্রব্য ব্যবহারের আসক্তি তুঙ্গে পৌঁছায়। তখন সেই ব্যক্তি মনে করে যে আজ না হয় একটু পরিমাণ তামাক গ্রহণ করি। এই একটু পরিমাণ তামাক গ্রহণ করলে পারেই আপনি এই তামাক জাতীয় দ্রব্য থেকে আর বেরিয়ে আসতে পারবেন না। তামাক জাতীয় দ্রব্য ছাড়ার পর 3 থেকে 4 দিন খুব কষ্ট হয়। আপনাকে এই কষ্টটাকেই মেনে নিতে হবে। এই কষ্ট মেনে নিয়ে যখন আপনি প্রায় 2 সপ্তাহ অতিক্রান্ত করবেন, তখন দেখবেন যে আপনি এই তামাক জাতীয় দ্রব্যের নেশা থেকে মুক্ত হতে পেরেছেন। তো নমস্কার, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে, যদি ভিডিওটি আপনার পক্ষে হেল্পফুল হয়, অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। যদি আপনি মনে করেন যে কোনো ব্যক্তিকে তামাক জাতীয় নেশা ছাড়ার প্রয়োজন, তাহলে এই ভিডিওটি তার কাছে শেয়ার করুন। নমস্কার।